ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের পর জমি জবরদখলের অভিযোগে ফের গ্রেফতার। জোর করে জমি জবরদখলের অভিযোগে এবার গ্রেফতার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য। ধৃত বোর্ড সদস্য গৌতম গোস্বামী, তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। সন্ধে নাগাদ ওই বোর্ড সদস্যকে শিলিগুড়ি নিয়ে আসা হবে। এর আগে দেবাশিস প্রামাণিক ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি যিনি ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল জমি জবরদখলের। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, তারপরে গ্রেফতার হয়েছিল। আর এবার আরও একজন গ্রেফতার। এবার গ্রেফতার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামী, তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সন্ধে নাগাদ ওই বোর্ড সদস্যকে শিলিগুড়িতে নিয়ে আসা হবে। জোর করে জমি জবরদখলের অভিযোগ এবং সেই জমি জবরদখলের অভিযোগে এর আগে তৃণমূলের ব্লক নেতা ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি যিনি দেবাশিস প্রামাণিক, তাকে গ্রেফতার করা হয়েছিল। একের পর এক সরকারি জমি ভুয়ো নথি দেখিয়ে জবরদখল করে নেওয়া হচ্ছে, এই অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই ঘটনা এবার আরও একজন গ্রেফতার গৌতম গোস্বামী, তাকে গ্রেফতার করা হলো। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, এর আগে দেবাশিস প্রামাণিক যিনি গৌতম দেব ঘনিষ্ঠ ছিলেন, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন, এবার আরো এক গ্রেফতার এই গৌতম গোস্বামী, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, গৌতম গোস্বামী একই অভিযোগ, যে অভিযোগে গ্রেফতার হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ির যে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, ওই যে অভিযোগ মহিলা করেছিলেন সেই অভিযোগে কিন্তু গৌতম গোস্বামী এবং দেবাশিস প্রামাণিকের সঙ্গে ছিলেন এই গৌতম গোস্বামী। এবং তারপরে তিনি এতদিন পালিয়েছিলেন এখানে হায়দ্রাবাদ থেকে দিল্লি, এবং পুলিশ তারপরে দিল্লিতে যায়, দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আজকে শিলিগুড়ি আনা হচ্ছে। এবং যে অভিযোগ, যেই দেবাশিস প্রামাণিকের সঙ্গে এই গৌতম গোস্বামীও একই রকম ভাবে এই জমি কেলেঙ্কারি অর্থাৎ জমি দখলে অভিযোগ, এবং সেই মহিলাকে হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর করা, যে একই যে অভিযোগগুলো দেওয়া হয়েছে দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে, ঠিক একই অভিযোগ রয়েছে গৌতম গোস্বামীর বিরুদ্ধেও। গৌতম গোস্বামী এতদিন এলাকায় ছিলেন না, তিনি হায়দ্রাবাদে ছিলেন। হায়দ্রাবাদ থেকে তিনি দিল্লি চলে যান। পুলিশ দিল্লির থেকে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসছে। তারপরে বিশেষ করে ওই জলপাইগুড়ি কোর্ট আদালতে তোলা হবে। হ্যাঁ সনদ, ধন্যবাদ। অনুমতি না নিয়ে সভা করার অভিযোগে প্রস্তুতি বন্ধের নির্দেশ। পুলিশ তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করছে। বাগদাতেই কাল সভা হবে শুভেন্দু অধিকারী, এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। দেখুন, এটা হলো বদমাইশি করছে শুভেন্দুদার প্রোগ্রাম, এটা সকলেই জানে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, সুবিধা অ্যাপ সব জায়গার থেকে করা আছে। এবং গতকালকেও আমরা ওসি বাগদার কাছে গেছিলাম। তিনি সবসময় তো জেগে ঘুমান, আপনারা জানেন ওসি বাগদার জেগে ঘুমান, মানে চরম পর্যায়ে দালালির তো একটা মানুষের সীমা থেকে একটা চরম পর্যায়ে নেমে গেছে। তো উনি এবং তৃণমূলের হয়ে শুভেন্দুদার প্রোগ্রাম করতে দেবেন না। আরে মানুষের মনে গেঁথে আছে পদ্মফুল মোদিজি, তো আটকাবে কে? যাই হোক, শুভেন্দুদার প্রোগ্রাম কাল বাগদাতে হবে।